মাত্র ৫ মিনিটে একবার ব্যবহারে ত্বক হবে ধপধপে ফর্সা উজ্জ্বল। ত্বক থেকে ট্যান, কালো দাগ ছোপ, ধুলা বালি ময়লা পরিষ্কার করে হাত, পা, মুখের ত্বক, শরীরের যে কোনো অংশ, হাত, পা, গলা, ঘাড় হবে ধপধপে ফর্সা উজ্জ্বল। রেমেডি তৈরির জন্য এখানে লাগবে হলো টুথপেস্ট। এখানে আমি কোলগেট নিয়েছি, আপনারা যে কোনো টুথপেস্ট দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন। যেকোনো সাদা টুথপেস্ট এখানে নেবেন। সাদা টুথপেস্ট ত্বকে ব্যবহার করলে কোনো প্রকার ক্ষতি হয় না, বরঞ্চ ত্বক থেকে জমে থাকা ট্যান, ধুলা, বালি, ময়লা, কালো দাগ-ছোপ দূর করে দেয়। বিশেষ করে গলা, ঘাড়ে, বগলের নিচে এবং হাঁটুতে কোনোয়ে যে কালো কড়া জেদি দাগ পড়ে, এই দাগগুলো খুব সহজেই দূর করে দেয় টুথপেস্ট। অবশ্যই সাদা টুথপেস্ট নেয়ার চেষ্টা করবেন। এখানে আমি ১ চা চামচ পরিমাণ সাদা টুথপেস্ট কোলগেট নিয়ে নিলাম। এরপর এর সঙ্গে বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করে দেব। এরপর ২ নাম্বার এখানে অ্যাড করে দেব চালের গুঁড়া। এখানে আমি ভাতের চাল ধুয়ে পানিতে ক্লিন করে এরপর হালকা রোদে শুকিয়ে এরপর ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছি ফেস প্যাক তৈরির জন্য। আপনারা ভাতের চাল অথবা আতপ চাল পানি দিয়ে ক্লিন করে এরপর শুকিয়ে ব্লেন্ডার অথবা শিলপাটায় গুঁড়ো করে এভাবে রাখতে পারেন সংরক্ষণ করে। যে কোনো ফেস প্যাকে এই গুঁড়ো ব্যবহার করতে পারেন। খুব সহজ একটি উপায়। অনেকেই জিজ্ঞাসা করেন এটা ভাতের চালের গুঁড়া নাকি আতপ চালের গুঁড়া। আমি সবসময় ভাতের চালের গুঁড়া দিয়ে ফেস প্যাক তৈরি করি। আপনারা ভাতের চালের পরিবর্তে আতপ চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন। এরপর এখানে অ্যাড করে দেব মধু। মধু ত্বক থেকে বয়সের ছাপ দূর করবে, বলিরেখা দূর করবে, কুঁচকানো ত্বক টান টান করবে, ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি করবে। এখানে আমি মধু অ্যাড করে দেব ১/২ চা চামচ পরিমাণ। চালের গুঁড়া অ্যাড করেছি ১ চা চামচ পরিমাণ। চালের গুঁড়া ত্বকে ব্যবহারে ত্বকের ময়লা দূর হয়, ত্বক ফর্সা উজ্জ্বল হয়, ত্বক থেকে দাগ ছোপ দূর হয়ে যায়। তো এখানে মধু অ্যাড করে দিলাম ১/২ চা চামচ পরিমাণ। মধু অ্যাড করার পর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। লেবুতে আছে প্রচুর ভিটামিন সি, যেটি ত্বকের কালো দাগ ছোপ দূর করে। লেবু ত্বকে ব্লিচের কাজ করে, ত্বক পরিষ্কার ঝকঝকে করে, ত্বকে জমে থাকা যত ট্যান, ধুলা, বালি আছে সমস্ত ভিতর থেকে পরিষ্কার করে ত্বক চকচকে ঝকঝকে করবে। এখানে ১ চা চামচ পরিমাণ আমি লেবুর রস অ্যাড করে দিলাম। লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে টমেটোর রস অ্যাড করতে পারেন। দুইটি ত্বকে সেম কাজ করবে। এরপর এই সবগুলো উপকরণ মেশানোর জন্য এখানে আমি অ্যাড করে দেব কাঁচা দুধ। আপনারা কাঁচা দুধের পরিবর্তে রোজ ওয়াটার অ্যাড করতে পারেন। রোজ ওয়াটার অথবা কাঁচা দুধ দুইটিই কিন্তু ত্বকে সেম কাজ করবে। কালো ত্বক ধপধপে ফর্সা উজ্জ্বল করবে। দ্রুত যদি কালো ত্বক ফর্সা করতে চান অবশ্যই ত্বকে কাঁচা দুধ অথবা রোজ ওয়াটার ব্যবহার করুন। এখানে সবগুলো উপকরণ মেশানোর জন্য যেটুকু কাঁচা দুধ অথবা রোজ ওয়াটার লাগবে সেটুকুই এখানে দিয়ে দেবেন। এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি। এটি এমন একটি রেমেডি যেটি শরীরের যে কোনো অংশে ব্যবহার করে ধপধপে ফর্সা উজ্জ্বল ত্বক পাবেন। পার্লারে গিয়ে ম্যানিকিউর পেডিকিউর করতে হবে না, এটি দিয়ে আপনারা হাত পা ফর্সা উজ্জ্বল করতে পারবেন। ফেসিয়ালের কাজ বাসায় হয়ে যাবে, ত্বক এতটা চকচকে ঝকঝকে হবে নিজেরা অবাক হয়ে যাবেন এটি ব্যবহার করার পর। এরপর এখানে লাস্ট একটি উপকরণ আমি অ্যাড করে দেব, সেটি হলো নারিকেল তেল। শীতকাল গরমকাল দুই সময়েই ত্বকে নারিকেল তেল ব্যবহার করলে ত্বক রুক্ষ শুষ্ক খসখসে ভাব থেকে মুক্ত থাকে, ত্বক থাকে সফট এবং কোমল। ত্বক কুঁচকে গেছে, ভাঁজ পড়ে গেছে, নারিকেল তেল ব্যবহার করুন, ত্বক টান টান ফর্সা উজ্জ্বল থাকবে। এখানে নারিকেল তেলের পরিবর্তে আপনারা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল অথবা নারিকেল তেল দুইটির মধ্যে যে কোনো একটি এখানে অ্যাড করে দেবেন। অবশ্যই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু এখানে একটি অ্যাড করতে হবে। ভিটামিন ই ক্যাপসুল ত্বকে ব্যবহারে কুচকানো ত্বক টান টান হয়, ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যায়, ত্বক টান টান ফর্সা উজ্জ্বল হয় ভিটামিন ই ক্যাপসুল অথবা প্যারাশুট নারিকেল তেল ত্বকে ব্যবহারে। তো এখানে আমি প্যারাশুট নারিকেল তেল অল্প পরিমাণ অ্যাড করে এই ফেস প্যাকটি কিন্তু তৈরি করে নিলাম। আপনারা দুইটির মধ্যে যে কোনো একটি এখানে অ্যাড করে দেবেন। এরপর এটি আপনাদেরকে ব্যবহার করতে হবে আপনাদের সুবিধা মতো গোসলের আগে, সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমানোর আগে।
আপনাদের সুবিধা মতো যে কোনো এক সময় এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করবেন মাত্র 5 মিনিট। শরীরের যে কোনো অংশে এটি ব্যবহার করতে পারেন। মুখের ত্বক, হাত, পা, ঘাড়, গলা, বগলের নিচে, হাঁটুতে, কোনোয়ে, শরীরের যে কোনো অংশে সপ্তাহে একবার একদিন মাত্র 5 মিনিট এই রেমেডিটি ব্যবহার করুন। পার্লারের নাম ভুলে যাবেন। পার্লারে গিয়ে ম্যানিকিউর পেডিকিউর করতে হবে না, ফেসিয়াল করতে হবে না। বাসায় বসে ঘরোয়া এই উপায়ে এই রেমেডিটি মাত্র 5 মিনিট ব্যবহারে ত্বক হবে ধপধপে ফর্সা উজ্জ্বল। আমি এখানে 1 মিনিট রাখার পর একটি লেবুর খোসা দিয়ে এটি স্ক্রাব করে নেব। অল্প পরিমাণ লেবুর রসও এখানে দিতে পারেন চিপে এভাবে, অথবা লেবুর খোসা দিয়ে ঠিক এভাবে স্ক্রাব করে নেবেন। এই কাজটি আমাদেরকে করতে হবে 5 মিনিট রাখার পর। তো আমি এখানে 1 মিনিটের মতো এই ফেস প্যাকটি লাগিয়ে রেখে এরপর আপনাদেরকে স্ক্রাব করে দেখাচ্ছি। আপনারা এই ফেস প্যাকটি 5 মিনিট ত্বকে ব্যবহার করবেন। এরপর লেবুর খোসা দিয়ে ঠিক এভাবে স্ক্রাব করবেন 1 মিনিটের মতো। এতে করে ত্বক থেকে জমে থাকা ধুলা, বালি, ট্যান সমস্ত দূর হয়ে ত্বক চকচকে ঝকঝকে হবে। হাতে পায়ের আঙুলের গিরাগুলো কালো হয়ে গেছে, নখ কালচে হয়ে গেছে, এভাবে করুন। আপনার হাতে পায়ের নখ হবে পরিষ্কার এবং হাতে পায়ের আঙুলের গিরাগুলো চকচকে ঝকঝকে হবে। মাত্র 5 মিনিট রাখার পর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন। ইনস্ট্যান্ট ফর্সা লুক এনে দেবে এই রেমেডিটি ব্যবহারে। বিয়েবাড়ি পার্টিতে যাবার আগে মাত্র 5 মিনিট ঝটপট এই রেমেডিটি ব্যবহার করুন। পানি দিয়ে পরিষ্কার করার পর তোয়ালে অথবা টিস্যু দিয়ে মুছে আপনারা ত্বকে গ্লিসারিন অথবা নারিকেল তেল ত্বকে ব্যবহার করবেন। এতে করে ত্বক রুক্ষ শুষ্ক হবে না, খসখসে হবে না। যে কোনো ফেস প্যাক ব্যবহারের পর অবশ্যই নারিকেল তেল অথবা গ্লিসারিন ত্বকে মাসাজ করবেন। এতে করে সবসময় আপনার ত্বক নরম, কোমল, সফট থাকবে বাচ্চাদের মতো। তো এখানে আমি অল্প পরিমাণ গ্লিসারিন ত্বকে এভাবে মাসাজ করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো এক সময় এই ফেস প্যাকটি মাত্র 5 মিনিট ব্যবহার করবেন। এরপর 5 মিনিট পর ত্বক ক্লিন করে নারিকেল তেল অথবা গ্লিসারিন এভাবে ত্বকে লাগিয়ে রাখবেন। এটি এমন একটি রেমেডি যেটি আপনার ত্বক থেকে কালো দাগ ছোপ তো দূর করবে, ত্বক হবে ধপধপে ফর্সা উজ্জ্বল। একবার একদিন ব্যবহারে ইনস্ট্যান্ট ফর্সা লুক পেতে চাইলে অবশ্যই আজকের এই উপায়টি করেই দেখুন। পার্লারের নাম ভুলে যাবেন। পার্লারে গিয়ে টাকা খরচ না করে এই কাজটি করুন।